আসসালামু আলাইকুম। তানিয়া আলম কুকিং অ্যান্ড ব্লগ থেকে আমি তানিয়া। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে মূলা দিয়ে তৈরি অসম্ভব মজার একটা রেসিপি। যারা আপনারা মূলা খেতে চান না বা পছন্দ করেন না, এভাবে তৈরি করে দেখতে পারবেন। খেতে লাগবে দারুণ, গরম ভাত অথবা রুটির সাথে। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করছি। এইখানে আমি আগেই মূলগুলো কেটে রেখেছিলাম, তো এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। তো মূলার সাথে এই ডিমটাকে আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে তেল, দিয়ে দিচ্ছি জিরে। এখানে আমি আস্ত জিরে দিয়েছি। তো ফোড়ন উঠে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টি টমেটো দিয়ে দিয়েছি। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ এখন খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে। তো পেঁয়াজ টমেটো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে একটু সরিয়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে মূলগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এভাবে আমি 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখেন ডিমের একটা প্রলেপ হয়েছে এতে করে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ ও টমেটো গুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে মূলো ভাজি করে দেখবেন। কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা মূলো দিয়ে তৈরি। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো আমি এখন ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এভাবে আমি 10 মিনিটের মতো ভেজে নিব। ভেজে এটাকে লাল করে নিব। তো এই তো এরকম হয়েছে 10 মিনিট ভেজে নেওয়ার পরে। আর এখন কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এটা মূলা। দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতা। তো আশা করছি অবশ্যই আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।